নজর রাখবো পরবর্তী খবরের দিকে। বয়স্ক প্রবীণ ভোটার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বালুরঘাটে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট কর্মীদের কড়া নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভোট কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। কারণ ভোট কর্মীদের অভিযোগ সিআরপিএফ, সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট গ্রহণে যাওয়ার কথা জানানো হলেও বাস্তবে রাজ্য পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের কর্মীদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মহিলা নিরাপত্তা কর্মীর অভাব নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এমনকি ভোট কর্মীরা জানাচ্ছেন প্রশিক্ষণের সময় বলা হয়েছিল 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও 2 জন রাজ্য পুলিশের কর্মী থাকবেন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। এই ঘটনাকে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। রাজ্য বাহিনী যেটা বোঝা যায়, তো এক স্টেট থেকে যখন পুলিশ আর স্টেটে যাচ্ছে, সেটা কেন্দ্রীয় বাহিনী হিসেবে একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেই হিসাবে সেই বাহিনী নিয়ে মেনে যাচ্ছে। তাতে কোনো কি আপনাদের মধ্যে ভয় বা কিছু? ভয় এখন থাকলেও যেতে হবে, কাজটা তো আমাদেরকেই করতে হবে। রাজ্য সরকারের যে কর্মচারী তাদেরকেই তো করতে হবে, কিছু করার নেই, যেতেই হবে। সমস্যা বলতে আমাদের ট্রেনিংয়ের সময় বলে দেওয়া হয়েছিল 4 জন সিআরপিএফ থাকবে, 2 জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকবে, আর সেই সাথে আমরা যারা কর্মী। তো আজকে দেখছি সেখানে সিআরপিএফের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, উত্তরপ্রদেশ থেকে যে পুলিশ এসছে তাদেরকেই আমাদের সাথে পাঠানো হচ্ছে। আর সেই সাথে লেডি কনস্টেবল থাকলে আমাদের একটু সুবিধা হতো, যেহেতু আমরা মানে নারী, আমাদের সাথে একজন মহিলা কনস্টেবল হলে আমাদের কিছু সমস্যা হলে তিনি আমাদের সাথে থাকতেন। সেইটা আমরা পাইনি কেউ, সব আমরা পুলিশ কর্মীকেই পেয়েছি, এটাই আমাদের অসুবিধা।